আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। ইসরায়েলি অপরাধযজ্ঞ অব্যাহত থাকলে মুসলমানদের কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, ইরানি সর্বোচ্চ নেতার হুঁশিয়ারি। এদিকে ইসরায়েল যাচ্ছে জো বাইডেন, ইরানের কড়া হুঁশিয়ারি বার্তা। জানিয়ে দেব ফিলিস্তিনে ইস্যু, লেবাননে ইসরায়েলের হামলা। এরপর জানাবো প্রতিরোধ যোদ্ধাদের হাত বাঁধা নয়, ইসরায়েল যে কোনো পরিস্থিতির মুখে পড়তে পারে, ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের হুঁশিয়ারি। এদিকে ইউক্রেনের 3টি যুদ্ধবিমান ভূপাতিত, 4 শতাধিক সেনাকে হত্যা। এবং সর্বশেষ জানিয়ে দেব বাকমুতে 1 মাসে ইউক্রেনের 50টি ড্রোন ধ্বংস। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলো, শিরোনাম এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। ইসরায়েলি অপরাধযজ্ঞ অব্যাহত থাকলে মুসলমানদের কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, ইরানি সর্বোচ্চ নেতার হুঁশিয়ারি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি মঙ্গলবার বলেছেন, দখলদার ইসরায়েলের অপরাধযজ্ঞ অব্যাহত থাকলে প্রতিরোধ সংগ্রামী তথা মুসলমানদের কেউ থামিয়ে রাখতে পারবে না। তিনি বলেন, কিছু প্রতিরোধ সংগঠনকে থামাতে যারা ইরানের প্রতি আহ্বান জানাচ্ছে, এ বিষয়টি তাদের জেনে রাখা উচিত এবং তাদের এই ধরনের আশা করা উচিত নয়। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, মুসলিম জাতি এমনকি অমুসলিম বিশ্বের জনগণও কুদস দখলদার ইহুদিবাদী সরকারের চলমান যুদ্ধ অপরাধের ব্যাপারে অত্যন্ত ক্ষুদ্র। তাদের এই নৃশংস পাশবিকতা চলতে থাকলে বিশ্বের মুসলমান এবং প্রতিরোধ শক্তিগুলোর ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। তখন কেউ তাদের থামাতে পারবে না বলে আয়াতুল্লাহিল উজমা খামেনির মন্তব্য ফিলিস্তিনের চলমান পরিস্থিতিকে বিশ্ববাসীর চোখের সামনে সুস্পষ্টভাবে বংশনিধন অভিযান বলে উল্লেখ করেন ইরানের এই সর্বোচ্চ নেতা। ইহুদিবাদী ইসরায়েলের ওই অভিযানের পেছনে মার্কিন ভূমিকার প্রতি ইঙ্গিত করে তিনি আরো বলেন, ইরানি কর্মকর্তাদের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের কর্মকর্তাদের আলাপ হয়। আলাপ হলেই তারা একটি বিষয়ে আপত্তি তোলে, কেন ফিলিস্তিনিরা বেসামরিক লোকজনকে হত্যা করলো। আয়াতুল্লাহিল খামেনি এই বক্তব্যকে সত্যর খেলাফ বলে মন্তব্য করেন। তিনি আরো বলেন, ইহুদি উপশহরবাসীরা কেউ নিরস্ত্র কিংবা বেসামরিক নয়। যদি ধরেও নেই যে তারা বেসামরিক, তবু তিনি প্রশ্ন রাখেন, তাদের কতজন নিহত হয়েছে আর এই কয়দিনে কতজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। তারা কয়েক হাজার নারী, পুরুষ, বৃদ্ধ এবং নিরীহ মানুষকে হত্যা করেছে। তারা বিশ্ববাসীর চোখের সামনে ফিলিস্তিনিদের জনবহুল স্থাপনা ও আবাসিক ভবনগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। তিনি বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের এইসব অপরাধ যজ্ঞের পেছনে আমেরিকার মদদের কথা উল্লেখ করেন। সর্বোপরি তিনি বলেন, ইসরায়েল যাই করুক না কেন, আল আকসা তুফান অভিযানে তাদের লজ্জাজনক ব্যর্থতা কিছুতেই ঢাকতে পারবে না। ইসরায়েলে যাচ্ছেন জো বাইডেন, ইরানের কড়া হুঁশিয়ারি বার্তা। 10 দিন পেরিয়ে গেলেও এখনো ইসরায়েল হামাস যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। উল্টো হামাসকে নির্মূল করার গাজা নিজেদের নিয়ন্ত্রণ নিতে যখন মরিয়া হয়ে উঠেছে, তখনই যেন এই আগুনে ঘি ঢালছে যুক্তরাষ্ট্র। একদিকে মার্কিন রণতরী দিয়ে ভূমধ্য সাগরে যুক্তরাষ্ট্রের অবস্থান, অন্যদিকে গাজা দখল করতে চাইলে ইসরায়েলের বড় ধরনের ভুল করবে বলে সতর্ক করছে মার্কিন প্রশাসন। এই যখন আমেরিকার অবস্থা, তখন ইসরায়েল সফরে যাচ্ছেন খোদ প্রেসিডেন্ট জো বাইডেন। এ যেন লাঠি তাজা রেখেই সাপ মারার অবস্থা। তবে যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপ সর্বোচ্চ দৃষ্টি দিয়ে দেখছে মধ্যপ্রাচ্য তথা মুসলিম বিশ্ব। বিশ্লেষকরা বলছেন, হামাস ইসরায়েল সংঘাতের পর প্রকাশ্য ঘোষণা দিয়ে যেভাবে আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব ইসরায়েলের পক্ষ নিয়েছে, তাতে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের ক্ষমতার বেশ কয়েকটি দেশ নিন্দা জানিয়েছে। তাই এই মুহূর্তে প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েল সফরকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করবে দেশগুলো। তবে যুদ্ধের দামামায় যুক্তরাষ্ট্রের উস্কানি পেল ইরান বসে থাকবে না বলে কড়া হুঁশিয়ার দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি। পশ্চিমা বিশ্বকে উদ্দেশ্য করে তিনি বলেন, কিছু প্রতিরোধ সংগঠনকে থামাতে যারা ইরানের প্রতি আহ্বান জানাচ্ছে, এই বিষয়টি তাদের জেনে রাখা উচিত যে দখলদার ইসরায়েলের অপরাধ যজ্ঞ অব্যাহত থাকলে প্রতিরোধ সংগ্রামী তথা মুসলমানদেরকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। লেবাননে হামলা ইসরায়েলের।
লেবাননে ইরান সমর্থিত শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার রাতভর এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার সকালে এক বিবৃতিতে তথ্য জানিয়েছে খবর এনডিটিভির। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস 7ই অক্টোবর ইসরায়েলে হামলা চালায়, তবে জবাবে ওই দিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপরই উত্তপ্ত হয়ে যায় ইসরায়েল ও লেবানন সীমান্ত। হিজবুল্লাহ ও ইসরায়েল বাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত লেবাননে অন্তত 10 জন নিহত হয়েছে। তাদের মধ্যে রয়টার্সের এক সাংবাদিক সহ 2 বেসামরিক নাগরিক রয়েছেন। হিজবুল্লাহ ও ইসরায়েল সংঘর্ষে ইসরায়েলের অন্তত 2 জন নিহত হয়েছেন। রাতভর চালানো হামলার জেরে হামাসের মিত্র হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাত বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সীমান্ত সংঘর্ষের পর উত্তর অঞ্চলের 28টি স্থান থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে ইসরায়েল। গত 10 দিনের সংঘর্ষে এখন পর্যন্ত 2 পক্ষের 4000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। অবরুদ্ধ গাজায় দেখা দিয়েছে চরম মানবিক সংকট। প্রতিরোধ যোদ্ধাদের হাত বাঁধা নয়, ইসরায়েল যে কোনো পরিস্থিতির মুখে পড়তে পারে, ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি বলেছেন, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ যোদ্ধাদের হাত বাঁধা নয়। যদি গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযজ্ঞ অব্যাহত থাকে তাহলে তেল আবিবকে ভিন্ন পরিস্থিতির মুখে পড়তে হবে। তিনি আরো বলেন, আমরা গাজায় ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে একটি অসম যুদ্ধ দেখছি, পাশাপাশি দেখছি ঘৃণ হত্যাযজ্ঞ। লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন নাসের কানানি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, আমরা ফিলিস্তিনিদের উপর একটি গণহত্যা প্রত্যক্ষ করছি, কিন্তু প্রতিরোধ যোদ্ধাদের হাত বাঁধা নয়। তারা একদম অলস বসে থাকবে না, বরং তারা কঠিন জবাব দেবে। নাসের কানানি বলেন, প্রতিরোধ অক্ষ সুনির্দিষ্ট কোনো ফ্রন্টে বাধা নেই। ইহুদিবাদীদেরকে মাথায় রাখতে হবে যে তারা যে কোনো মুহূর্তে ভিন্ন পরিস্থিতির মুখেই পড়তে পারে। এর আগে হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল কাসরাম ব্রিগেড মুখপাত্র আবু ওবায়দা গতকাল সোমবার বলেছেন, তাদের যোদ্ধারা ইসরায়েলের স্থল অভিযানের হুমকিতে মোটেই ভীত নয় এবং ইসরায়েল স্থল অভিযান চালাতে গেলে গাজা হবে তাদের কবরস্থান। ইউক্রেনের 3টি যুদ্ধ বিমান ভূপাতিত, 4 শতাধিক সেনাকে হত্যা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান গতদিনে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনীর 2টি ইউক্রেনীয় মিগ-29 ফাইটার এবং একটি সু-25 অ্যাটাক এয়ারক্রাফটকে গুলি করে ভূপাতিত করেছে। রাশিয়ার বাহিনী গতদিনে কোপিয়ানস্কে 85 জন ইউক্রেনীয় সেনা, 2টি ট্যাঙ্ক, 2টি সাজোয়া যুদ্ধযান, একটি D-20 আর্টিলারি বন্দুক ও 2টি গোভোজডিকা মোটর চালিত আর্টিলারি সিস্টেম, ক্রাসনি লিমানে 65 ইউক্রেনীয় কর্মী, 2টি সাজোয়া যুদ্ধযান, একটি পিকআপ ট্রাক ও 2টি D-30 হাউইটজার, ডনেটস্কে 460 জন ইউক্রেনীয় সেনা নিহত আহত, 3টি ট্যাঙ্ক, 2টি সাজোয়া যুদ্ধযান এবং 12টি মোটর গাড়ি, 2টি মার্কিং তৈরি M777 আর্টিলারি সিস্টেম, একটি পোলিশ নির্মিত ক্যাপ স্বচালিত আর্টিলারি বন্দুক, 2টি D-20 আর্টিলারি বন্দুক ও একটি আকাতশিয়া মোটর চালিত আর্টিলারি সিস্টেম ধ্বংস করে দিয়েছে রাশিয়া। বাকমুতে 1 মাসে ইউক্রেনের 50টি ড্রোনকে ধ্বংস। রাশিয়ান এয়ারবোর্ন ফোর্সের একটি স্ট্রেলা 10 এয়ার ডিফেন্স ইউনিট গত মাসে ডনেটস্ক পিপলস রিপাবলিকের আর্টিওমোভস্কের ইউক্রেনের বাকমুত নামে পরিচিত কাছে প্রায় 50টি ইউক্রেনীয় সামরিক ড্রোন ধ্বংস করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানিয়েছে। ইভোনোভার থেকে প্যারাট্রুপারদের এয়ার ডিফেন্স ইউনিট প্রতিদিন কয়েক ডজন শত্রুর মনুষ্যহীন আকাশযান ধ্বংস করে এবং একটি স্ট্রেলা 10 ইউনিট 1 মাসে প্রায় 50টি শত্রু ড্রোন ধ্বংস করেছে। এক বিবৃতিতে মন্ত্রণালয়টি এই কথা জানিয়েছে। রাশিয়ান প্যারাট্রুপাররা শত্রু ইউএভি শনাক্ত করতে আকাশ পর্যবেক্ষণ পোস্টের একটি নেটওয়ার্ক স্থাপন করেছে। এই পোস্টগুলি শত্রু ড্রোনগুলিকে চিহ্নিত করে তারপরে সেগুলিকে সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম দ্বারা ধ্বংস করা হয়। সূত্র তাস।